হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব সিঙ্গিতাম মুভিটি। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে মুভিটি রয়েছে, এই মুভিটি মানে কি বলবো, যিনি ডিরেক্টর সিঙ্গিতাম শ্রীনিবাসা রাও, এই মুভিটা ডিরেক্ট করে সব থেকে বেশি বয়সের ডিরেক্টর হয়ে গেছেন। হ্যাঁ, এই ডিরেক্টরের বয়স 94 বছর। তাহলে কি তিনি এই সিনেমা ডিরেক্ট করেছেন? না, তার নাম দেওয়া হয়েছে, বাট 94 বছর বয়সে আপনারাও জানেন যে একটা ফিল্ম ডিরেক্ট করা কতটা মানে কঠিন। তো তাকে এই ফিল্মটা ডিরেক্ট করতে সাহায্য করেছেন নাগশ্বিন, এবং নাগশ্বিনও এই সিনেমার মানে প্রডিউসার, তিনি প্রডিউস করেছেন সিনেমাটাকে। নাগশ্বিন যারা জানেন না বলে দিই, কালকে সিনেমার ডিরেক্টর। তো নাগশ্বিন কেন এই কাজটা করেছে, কারণ এই যে ডাইরেক্টর রয়েছে সেই ডাইরেক্টরকে তিনি তার মেন্টার মনে করেন, এবং এই ডাইরেক্টর চিরজীবন মানে এক্সপেরিমেন্টাল মুভি করে এসেছেন, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছেন। তো কামাল হাসানের সঙ্গে তিনি পুষ্পাক বিমান বলে একটা সিনেমা করেছিলেন, এবং অনেক সিনেমা তার রয়েছে। হ্যাঁ, তিনি চেয়েছিলেন যে সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করতে, কিন্তু তার কাজ করা হয়নি। এবং তিনি যে ধরনের সিনেমা বানান চিরদিনই কোথাও না কোথাও থেকে একটু ইন্সপায়ার হয়। তো এই যে সিনেমাটা রয়েছে সিঙ্গিতাম, এই সিনেমাটাও আপনার যারা বাঙালি তারা হয়তো বুঝতে পারবে কিছুটা হলেও হীরক রাজার দেশে সেখান থেকে ইন্সপায়ার, যেটা আমার দেখে মনে হয়েছে। তো এই সিনেমাতে আসি। তো এই সিনেমাতে আমরা দেখতে পাই একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে একটা কার্স এসছে, মানে অভিশাপ। তো সেই গ্রামের লোক সেই অভিশাপে কথা বলতে পারছে না, যা কিছুই বলছে সব গান করে বেরোচ্ছে। তো বেশ ভালো একটা কন্টেন্ট, আমার তো বেশ ভালো লেগেছে। বেশ ইউনিক ঠিক বলবো না, তবে বেশ ভালো। এবং বেশ ভালো কারণ বেশ ভালো কেন বলছি, কারণ এই ধরনের মানে কন্টেন্টের সিনেমা খুব মানে তৈরি হয় না, প্রায় কমই তৈরি হয়। এবং তারপরে কি হচ্ছে, এই কাজ থেকে তারা কি করে মুক্তি পাচ্ছে সেটা দেখতে হলে এই মুভিটি আপনাকে দেখতে হবে। তো এই মুভিটা বেশিক্ষণের নয়, তো মুভিটা ঠিকঠাক চলতেই থাকে। তো এই মুভিটির প্রথম আধা ঘন্টা সব ক্যারেক্টাররা ঠিকঠাকই কথা বলছিল, তখন কোনো সমস্যা হয়নি। তারপর থেকে যে কাজটা চলে আসার পর তারা এই গানের মাধ্যমে কথা বলতে থাকে। তো এই যে গানের মাধ্যমে যা কথা বলছে, এইটা খুব একটা ডিফিকাল্ট করা, কারণ পুরোটাই মিউজিকের ওপর যায়। তো এই মুভির মিউজিক দিয়েছেন দেবীশ্রী প্রসাদ ডিএসপি। তো তিনি বেশ ভালো কাজ করেছেন, কারণ যেহেতু সব কথাগুলো একটা গানের মাধ্যমে হচ্ছে, তো তাকে বেশ খাটতে হয়েছে এবং তিনি বেশ খেটেছেন। বাট কিছু মুহূর্তের জন্য যে এই যে গান করে করে কথা বলছে, কিছু মুহূর্তের জন্য আপনারা একটু ঝিমিয়ে পড়বেন, যে সব সময় একই রকম ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু ঝিমিয়ে পড়বেন। এবং যেভাবে সিনেমাটা এগায় বেশ ইন্টারেস্টিং, শুধু এই জায়গাটুকুই একটু মানে মনে হবে যে না, সিনেমাটা এগোচ্ছে না। বাট সিনেমাটা আস্তে আস্তে যেতে যেতে এবং শেষ মুহূর্তে পৌঁছয়, তো বেশ ভালো একটা সিনেমা। এবং সোশ্যাল মেসেজও রয়েছে, একটা খুব দারুণ মেসেজ রয়েছে এই সিনেমাটার মাধ্যমে, যেটা আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি সবারই ভালো লাগবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। এই মুভিটা নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমার তো বেশ ভালো লেগেছে। এবং আপনাদের একটা কথা বলবো যে আমার ভিডিও তো সবাই দেখছেন, খুব ভালো কথা। এবং একটা রিকোয়েস্ট আমার, যে ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, তাহলে একটু রিচ বাড়বে, তাহলে একটু আনন্দ পাবো এবং মোটিভেশন পাবো আপনাদের কাছ থেকে। তো এই ভিডিওটা তাদের ওই গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।